আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ির ওপর হামলা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে। বড় খবর এই মুহূর্তে, তৃণমূলের লোকজন গাড়ির ওপর হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। মহাদেব, কোথায় ঘটেছে, কি ঘটেছে, কি দাবি? দেখো, জগন্নাথ সরকারের দাবি যে তিনি চাকদা এলাকায় সংকীর্তনের একটি অনুষ্ঠান ছিল চাদুরিয়া মালোপাড়া এলাকায়, সেখানে যখন তিনি যান এবং সেখান থেকে ফেরার সময় তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তার উপর আক্রমণ চালায়, এমনটাই অভিযোগ। তার দলের কর্মী নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে উপরে আক্রমণ চালানো হয়, তার মোবাইলটি ভেঙে দেওয়া হয় এবং তার কাছ থেকে সোনার হার কিন্তু ছিনতাই করে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। এবং পাশাপাশি সেই সোনার হার যদিও তিনি বলছেন যে পরবর্তীকালে উদ্ধার করতে পেরেছেন তিনি, এক্ষেত্রে চাকদা থানা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন, কারণ পুলিশকে জানানোর পরও নাকি পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। দেখো, নির্বাচনের আগে যদি এমন ধরনের ঘটনা ঘটে যে প্রার্থীরা কোথাও গেলে তাদের উপর আক্রমণ হয়, তাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সেখান থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। শুভজিৎ, কাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বলছে? দেখো, তিনি দাবি করছেন যে তিনি যখন সংকীর্তন থেকে বেরিয়ে আসছিলেন তখনই কিন্তু তার গাড়ি লক্ষ্য করে কয়েকজন তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা আসেন এবং তাদের সঙ্গে প্রথমে ধাক্কাধাক্কি করা হয়, তাদেরকে মারধর করা হয়। তার সঙ্গে দলের যে সকল কর্মী সমর্থক ছিল, অর্থাৎ বিজেপির জগন্নাথ সরকারের সাথে বিজেপির যে সকল কর্মী সমর্থক ছিল তাদের ওপর আক্রমণ করা হয়, তাদেরকে মারধর করা হয় এবং এই সমস্ত ঘটনা পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাই সেই ধাক্কাধাক্কি মারধরের ঘটনায় কিন্তু জগন্নাথ সরকার তার নিজের মোবাইলটি কিন্তু ভেঙে যায় এবং তার যে সোনার চেন সেটিও কিন্তু ছিনতাই করে নেওয়া হয়, এমনটাই অভিযোগ। যদিও সোনার হারটি তিনি কিন্তু বলছেন যে পরবর্তীকালে তিনি তাদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছেন। আর এই ঘটনা ঘটার পর চাকদা থানায় খবর দিলেন। মহাদেব, সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি জগন্নাথ সরকারের সঙ্গে। জগন্নাথ দা, শুভজিৎ রয়েছি। জগন্নাথ দা, ঠিক কি ঘটেছে? আরে, আমি কালকে কীর্তনের কয়েকদিন ধরে তারা নিমন্ত্রণ করেছে এখানকার যারা কীর্তন কমিটি, আর সেই কমিটির আমন্ত্রণ অনুসারে কালকে রাতে না আসতে পেরে আজ সকালে যাচ্ছিলাম। সেখানে নেমে কীর্তনে যাব যখন, সেই প্রাক মুহূর্তে তৃণমূলের 2-3 দুষ্কৃতী এসে ছুটে এসে আমার গাড়িতে ওপরে হামলা করার চেষ্টা করলো এবং আমি তখন ওদের মতলব বুঝে আমার সিকিউরিটি নেমে দাঁড়ায়। তারপর আমি নিজে নেমে কীর্তনের কাছে যাওয়ার চেষ্টা করলে আমাদের কর্মীরাও পাশে এসে দাঁড়াতে আমাদের কর্মীর হাত ছিনতাই এবং আহত করে। একজন কর্মীকে আঘাত করে তার ফোনটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এইভাবে এরা পঞ্চায়েত ভোটে লুট করেছে, দাগি আসামি এরা কি করে বাইরে থাকে। তাই এই রকম দিনের বেলায় 2-3 জন দুষ্কৃতী মানুষ প্রতিবাদ করতে পারে, কিন্তু এদের ভয়ে পুলিশ প্রশাসন এদের কিছু করবে না। আবার পুলিশের কি ভূমিকা জগন্নাথ দা? পুলিশের কোনো ভূমিকা? আপনারা প্রার্থী যারা, একটা তো প্রটোকল অনুযায়ী নিরাপত্তা থাকে। আমরা বলেছি, আমি বলে দিয়েছি, কিন্তু প্রার্থীর নিরাপত্তা থাকার কথা, কোনো পুলিশ ছিল না। আর আমার প্রোগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে, তাই তাদের পক্ষ থেকে কি করা হয়, কি পদক্ষেপ নেওয়া হয়, কর্মীরা খুঁজছে, না হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। আমি শান্তভাবে তাদের বলেছি, এখনো প্রশাসনের ওপর ভরসা রেখেই চলতে হবে। জগন্নাথ দা, আপনি বা আপনার সঙ্গে যারা কর্মীরা ছিল, যারা আক্রমণ করেছে তাদের কাউকে চেনা গেছে, চিনতে পেরেছেন? কোনো নাম টাম কিছু? হ্যাঁ, সুজন হালদার, টুকাই হালদার ডাকনাম, এরা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। বেশ, ধন্যবাদ জগন্নাথ দা, অসংখ্য ধন্যবাদ। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর সঙ্গে। মুকুটমণি, শুভজিৎ রয়েছি। জগন্নাথ সরকার যে অভিযোগটা করলেন, চাকদায় তিনি একটি অনুষ্ঠানে গেছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী তার গাড়ির ওপর হামলা চালায়, তিনি 2-3 জনের নামও বলেছেন, কি বলবেন? দেখুন, ধর্মীয় স্থানে উনি ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিতে গেছেন, সব ঠিক আছে, কিন্তু ধর্মীয় স্থানে যে ব্যক্তির উপরে মানুষ বিরোধিতা করে, বুঝতে হবে তার জনপ্রিয়তার তলানিতে ঠেকেছে। আর তৃণমূল কংগ্রেসের ছেড়ে অনেক কাজ আছে ওনার গাড়িতে হামলা করা ছাড়াও। উনি দুজনের নাম বললো, সম্ভবত টুকাই হালদার, সুজন হালদার, এখান থেকে যা মনে হলো। এই নামে কাউকে চেনেন আপনারা? দেখুন, উনি ভুটভুরি মিথ্যা অভিযোগ মানুষের সম্বন্ধে করেন, তবে ভোটের এই সেন্টিমেন্ট, ভোটের আগে এই ধরনের সেন্টিমেন্ট মানুষ গ্রহণ করবে না। উনি ভোটে জেতার জন্য এইসব করার চেষ্টা করছেন।
ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর সঙ্গে। শুধু এখানেই নয়, দক্ষিণ 24 পরগনা জীবনতলায় বিজেপির মণ্ডল সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, হামলায় আক্রান্ত আরো বেশ কয়েকজন। এলাকায় প্রবল উত্তেজনা, আহতরা মঠের দিকে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের দিন ঘোষণা হচ্ছে, দিকে দিকে অশান্ত হতে শুরু করেছে বিভিন্ন জায়গা। একের পর এক খবর সামনে আসছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। শওকত মোল্লা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ আছে বলে আমার অন্তত মনে হয়নি। ওখানে নিজেদের মধ্যে লড়াই, নিজেদের একটা রাস্তায় একটা বচসাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। আমি এখন ভাঁড়ে আছি, আমি খোঁজ খবর নিচ্ছি কি হয়েছে না হয়েছে, এখন আমার কাছে ঠিক জানা নেই, খোঁজ খবর নিয়ে বলবো।